11 মাস 12 মাসের মধ্যে রমাদান মাস শ্রেষ্ঠ। এটার বেশ কিছু করণীয় আছে, যার মাধ্যমে মানুষ কয়েকটা জিনিস লাভ করে থাকে। সেটা আমি সংক্ষেপে আপনাদের বলবো। 1 নম্বর, এই মাসের বিনিময়ে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। 2 নম্বর, আমার জীবনে অতিবাহিত হওয়ার সময়গুলোতে যত পাপ হয়েছে সমস্ত পাপ ক্ষমা নিতে হবে। 3, জাহান্নাম থেকে মুক্তির পথ নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি এমনভাবে রমাদানটাকে কাজে লাগাবো যেন আমার অন্তর বলে যে আল্লাহ হয়তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। 4, জান্নাত লাভ করা। এইটা আমার একান্ত প্রচেষ্টা, আপনার একান্ত প্রচেষ্টা থাকবে যে রমাদানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করব এবং দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা 5 নম্বরটা হলো যে আমি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের যেন দিদার পাই, সাক্ষাৎ পাই। মৃত্যুর সাথে সাথে চোখ দুইটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই যেন আল্লাহকে দেখতে পাই। এই মর্মে ইবাদতগুলো এই উদ্দেশ্যে সুন্দরভাবে করা। আর একটা, রমাদানের বরকত ও রহমত পাওয়ার জন্য প্রচেষ্টা চালানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস এমনভাবে অতিবাহিত করতেন, ইবাদতগুলো করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। বিশেষ করে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকটার ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তো আমাদের উচিত এই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত লাভের জন্য রমাদানকে গুরুত্ব দেওয়া। বন্ধুরা আমার, এখানে ছোট ছোট কয়েকটি পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই। এইগুলো আমরা লাভ করব কিভাবে? সিয়াম পালনের পাশাপাশি আমরা কয়েকটি কাজ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, দীর্ঘ সময় নিয়ে সারা মাস তারাবির সালাত আদায় করা। এই দায়িত্বটা পালন করব ইনশাআল্লাহ। এখন থেকে প্রস্তুতি নেই যে প্রতিদিনই আমি তারাবির সালাত আদায় করব এবং দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা এবং লম্বা কেরাত করে আমি তারাবিটা পড়ার চেষ্টা করব। 2, বেশি বেশি দান সাদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সাদকা করতেন রমাদানে, এটা আপনারা জানেন। কারিহিল মুরসালা হাদিসে শব্দ আসছে। 3, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার 2 বার কোরআন শেষ করেছেন। সাহাবা কেরাম বেশি বেশি তেলাওয়াত করতেন কোরআন। তাবেঈন নিজাম, তাবেঈন তাদের জীবনে পড়লে দেখা যায় যে 3 দিনে কোরআন খতম করতেন, 2 দিনে খতম করতেন, এমন কেউ কেউ প্রতিদিন শেষ দশকে প্রতিদিনই কোরআন খতম করতেন। তো আমরা অন্তত চেষ্টা করব যে একটা খতম রমাদানে দেব, এই চেষ্টাটা আমাদের করা উচিত। একাধিক
করলে এই রমাদানে যে বরকত রহমত সেটা পাওয়ার আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 4 নম্বর, সিয়াম অবস্থায় বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দিন সায়েমের একটি করে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। অতএব আমাদের বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ যেন আমার দোয়াগুলো কবুল করেন। 5 নম্বর, সায়েমকে ইফতার করানো, অন্যের জন্য ইফতারের আয়োজন করা বা বেশি বেশি দরিদ্র, অসহায়, বিধবা, অক্ষম, দুস্থ মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া, যেন তারা সিয়াম পালন করে যত নেকি হচ্ছে আপনি তাদেরকে ইফতার করানোর মাধ্যমে, আমি তাদেরকে ইফতার দেওয়ার মাধ্যমে সমপরিমাণ নেকি যেন আমি পাই। 6 নম্বর, কদরের রাত্রি পাওয়ার জন্য প্রচেষ্টা চালানো, মনোযোগী হওয়া। 7, ইতিকাফ করা। রমাদানের সাথে যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো করার মাধ্যমে আমি যে আগের ফলাফলগুলো উল্লেখ করলাম সেগুলো আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।